হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মাইক্রোসফট আউটলুক ব্যবহার করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। আমরা হয়তো অনেক সময় বিভিন্ন জব ইন্টারভিউ দিয়ে অথবা বিভিন্ন পার্সোনাল অথবা প্রফেশনাল ইউজে আমাদের মাইক্রোসফট আউটলুক ব্যবহার করতে হয়। আপনারা জানেন যে ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের যত সব কোম্পানি আছে, ছোট থেকে বড় কোম্পানি কম বেশ সবাই ইমেল ব্যবহারের জন্য আউটলুক ইউজ করে। এবং আপনি হয়তোবা নতুন এবং আপনি হয়তোবা জানেন না যে কীভাবে মাইক্রোসফট আউটলুক ইউজ করতে হয়। এখন 2021 সাল এবং আপনি যদি মাইক্রোসফট আউটলুক কীভাবে ব্যবহার করতে না জানেন তাহলে কিন্তু আপনার জন্য চলা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। ইভেন আপনি যদি একটা জবে যান এবং সেই জবে যদি আপনি আউটলুক ব্যবহার করতে না পারেন তখন কিন্তু আপনার ইমেজটা নষ্ট হবে। সো আমি প্রায় সময় চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন বেসিক টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। তেমনিভাবে আজকে আমি নিয়ে আসলাম যে কীভাবে আপনি মাইক্রোসফট আউটলুক ব্যবহার করবেন, লাইক কীভাবে আপনি ইমেল সেন্ড করবেন, কীভাবে ইমেল রিসিভ করবেন বা এক্সেট্রা মোটামুটি একটা গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে আমি আপনাদেরকে মোটামুটি একটা গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করি যে কীভাবে আপনি আউটলুক ব্যবহার করবেন বা এক্সেট্রা। প্রথমত আপনি এরকম হয়তো বা আপনার উইন্ডোজ বা যে কম্পিউটার বা যে ল্যাপটপটিতে আপনি বসেছেন হয়তো বা এই ডেস্কটপে শর্টকাটে কোনো আউটলুক নেই। সো আপনার যদি আউটলুক খুঁজে বের করতে চান তাহলে এখানে সার্চে গিয়ে আপনি চাইলে টাইপ করতে পারেন OUTLOOK, আপনি পেয়ে যাবেন আউটলুক অ্যাপস। আর যদি এখানে না থাকে আপনি জাস্ট অল অ্যাপসে গিয়েও আপনি চাইলে আউটলুক পেয়ে যাবেন, যেমন মাইক্রোসফট অফিস, এবং এখানে একদম নিচে চলে আসবেন আউটলুক। যেহেতু আমারটা মাইক্রোসফট অফিস 365 সেহেতু আউটলুকটা বাইরে আছে। আর যদি আপনার মাইক্রোসফট আদার ভার্সন থাকে তাহলে এরকম একটি মাইক্রোসফট অফিসের মতো লেখা থাকবে এবং এখানে দেখতে পাবেন আউটলুক। প্রথমত আমি কি করব, এই আউটলুকটাকে আমি আমার ডেস্কটপে নিয়ে যাব। সেই কাজটি করার জন্য আমি যেতে রাইট ক্লিক করব মোর, অ্যান্ড দেন আমি যাব ওপেন ফাইল লোকেশন, এবং এটাতে আমি রাইট ক্লিক করে সেন্ড টু ডেস্কটপে দিয়ে দেবো। যেহেতু আপনি একটা অফিসে কাজ করবেন এবং প্রায় সময় আপনাকে এই আউটলুকটি ইমেল সেন্ড অথবা রিসিভ করার জন্য ব্যবহার করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি আউটলুকটি ডেস্কটপে নিয়ে আসলেন। সো আমি এখন জাস্ট আউটলুকটি ওপেন করছি। আপনি যে কোম্পানিতে কাজ করেন অবভিয়াসলি হয়তো বা আপনার যে আইটি এক্সপার্ট আছে সে অলরেডি আপনার ইমেল অ্যাড্রেসটি এই আউটলুকে সেট আপ করে দিয়েছে। এখন হয়তো আপনি কনফিউজ যে আপনার ইমেল অ্যাড্রেসটি কোনটি। এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। সো আপনি যে কোম্পানিতে কাজ করবেন অবভিয়াসলি আপনি দেখতে পারবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটি বাম দিকে এরকম দেখাবে। তাছাড়া এটা হয়তো বা এরকম থাকবে, এবং আপনি যদি চান এটাকে এক্সটেন্ড করার জন্য আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে এরকম সুন্দরভাবে ফোল্ডার চলে আসবে। প্রথমটা হচ্ছে ইনবক্স, যেখানে কিনা আপনার যদি কেউ আপনাকে ইমেল পাঠায় তাহলে এখানে ইনবক্সে চলে আসবে, এবং দ্বিতীয়টা হচ্ছে ড্রাফট, যেটা কিনা আপনি অনেক সময় কোনো একটি ইমেল টাইপ করেছেন বাট আপনি এটাকে জাস্ট ডাইরেক্টলি মাইক্রোসফট আউটলুক ক্লোজ করে দিয়েছেন এবং আপনি হয়তো বা সেই ইমেলটি আবার খুঁজে বের করতে চাচ্ছেন তাহলে এইটা ড্রাফটে চলে আসে। সো এটা হচ্ছে ড্রাফট, আমি নোয়ে ক্লিক করব। তারপর সেন্ড আইটেম, লাইক আপনি যদি কাউকে ইমেল পাঠান সো তখন সেটা এই সেন্ড আইটেম ফোল্ডারে চলে আসবে। তারপর আপনি যদি কোনো ইমেল ডিলিট করে থাকুন তাহলে সেগুলো এই ডিলিটেড আইটেমে চলে আসবে। ইভেন যদি মিস্টেকলি আপনি কোনো ইমেল ডিলিট করে ফেলেছেন এবং আপনি যদি চান সেটাকে রিটার্ন করার জন্য ইনবক্সে তাহলে এটাকে রাইট ক্লিক করে আপনি চাইলে এটাকে মুভ টু আদার ফোল্ডার। তারপর আমি এখান থেকে ইনবক্সে চুজ করে ওকেতে দিয়ে দেবো। তো দেখতে পাবো যে সেটি আবার চলে যাবে ইনবক্সে। তারপর এখানে জাঙ্ক ইমেল, অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমার বা সাপ্লায়াররা, আপনি যদি প্রসেসে কাজ করেন হয়তো বা কোনো সাপ্লায়ার আপনাকে ইমেল করেছে সেটা অনেক সময় ইনবক্সে আসে না, সেটা অনেক সময় এই
ইয়াতে মানে স্প্যামে চলে যায়, সেই ক্ষেত্রে আপনি চাইলে সেই ইমেলটি দেখতে পান। অবশ্যই স্প্যামে আপনি মেক শিওর হবেন যে আসলেই আপনি সেই সাপ্লাইটারকে চিনেন বা সে হয়তো বা আপনাকে ফোন করে বলেছে যে কোনো একটা ইমেল পাঠিয়েছে এক্সেট্রা ব্লা ব্লা। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই স্প্যামের ইমেলটিকে, ফর এক্সাম্পল যে এটা হচ্ছে এটা কিন্তু আমার একটা ইমেল অ্যাড্রেস, বাট এখানে স্প্যামে চলে আসে। আমি এটাকে জাস্ট রাইট ক্লিক করে আমি এটাকে চাবো মুভ, এবং আমি দিয়ে দেবো অলওয়েজ মুভ মেসেজ ইন দিস কনভারসেশন টু ইনবক্স, মানে ইন ফিউচারে সে যদি আমাকে ইমেল পাঠায় সেটা যাতে জাঙ্কে না যায়, সে অটোমেটিক যাতে ইনবক্সে চলে যায়। এবং এখানে বাকি 3টা জিনিস, এগুলোতে আউটবক্সটা হচ্ছে যে যখন আপনি কাউকে কোনো ইমেল পাঠান তখন সেটা যদি না যায় তাহলে এখানে এটা দেখাবে যে 1টি 2টি 3টি করে এখানে লিস্ট আকারে অ্যাপিয়ার করবে। অনেক সময় দেখা যায় যে সার্ভার এরর থাকে বা এক্সেট্রা ইস্যুর কারণে আপনি যদি কখনো কোনো ইমেল পাঠান এবং সার্ভার ডাউনের কারণে হয়তো বা ইমেলটি যাবে না, সেটি এখানে আউটবক্সে চলে আসবে। আর এখানে RSS ফিড এদিকে আমাদের তেমন যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে এটা হচ্ছে ইনবক্স, আমি মোটামুটি দাওয়াতে পেয়েছি যে একটা বেসিক নলেজ। এবং এখানে আপনি অনেক সময় দেখা যায় যে এই যে আইকনটি এটা হচ্ছে নিউয়েস্ট অন টপ, অনেক সময় দেখা যায় কি হয় ওল্ডেস্ট অন টপে চলে, অনেকে কনফিউজ হয়ে যায় কি আমার ইমেলগুলো নিচে একদম নতুন যে ইমেল আসতো সেটা কোথায় সেটা একদম নিচে চলে যায়। সেক্ষেত্রে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে বাই ডেটে গিয়ে আপনি দিয়ে দেবেন নিউয়েস্ট অন টপ। সো যখন আপনি নিউয়েস্ট অন টপে দিবেন সেটা যত লেটেস্ট আপকামিং ইমেল সেটি সবসময় উপরে চলে আসবে। সো এটা গেল যে ইনবক্সের একটা মোটামুটি ধারণা। এবং অনেক সময় আপনি যদি চান যে এটাকে এরকম রেখে দেওয়ার জন্য তাও রাখতে পান, অথবা আপনি হয়তো ভুলবশত এই যে প্যানেলটি সেটি হাইড হয়ে গেছে, এটাকে আপনি আনহাইড করবেন, তাহলে জাস্ট এটাতে ক্লিক করলে সেটি আনহাইড হয়ে যাবে। এবং এখানে অবশ্যই আপনাকে এই যে পিন দ্য ফোল্ডার প্যানেল তাতে ক্লিক করতে হবে যাতে এটা সবসময় এরকম দেখায়। তারপর আমরা আসি এখানে নিচে, আপনি দেখতে পারবেন যে ক্যালেন্ডার, যে কোনো অনেক সময় বিভিন্ন ধরনের মিটিং থাকে এবং সেই মিটিংগুলো আপনি যদি চান যে কেউ যদি ইমেল পাঠায় যে আপকামিং মিটিং এক্সেট্রা, যদি আপনি আপনার সেভ করেন তাহলে সেটা আবার এই ক্যালেন্ডারে দেখাবে এবং ইভেন আপনাকে রিমাইন্ডার বা নোটিফিকেশন দিবে যে এতটা বাজে এতটা মিটিং আছে এক্সেট্রা ব্লা ব্লা। তারপরে এখানে আসি যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি পেয়ে যাবেন আপনার যে কন্ট্যাক্টগুলো আপনি সেভ করে রেখেছেন সেই কন্ট্যাক্টগুলো। এবং এখানে টু ডু এগুলো তো আমরা যাচ্ছি না, এখানে মোর অপশনে গিয়ে আমি সেগুলো আমার প্রয়োজন নেই, আমি জাস্ট ইনবক্সে আসি। এবং তারপর আরেকটা জিনিস হচ্ছে যে একদম নিচে আপনি পেয়ে যাবেন অনেক সময় যদি সার্ভার কাজ না করে তাহলে এখানে এররের মতো একটি মেসেজ দেখায় যে ইমেল নট সেন্ডিং বা এক্সেট্রা। সো সেই জিনিসগুলো আপনি নোটিস করবেন, হয়তোবা আপনার যদি ইমেল না যায় আপনি হয়তোবা যে আইটি এক্সপার্ট আপনার কোম্পানি তাকে আপনি ইনফর্ম করতে পারেন যে এটা ইমেল যাচ্ছে না, কোনো একটা ট্রাবল হচ্ছে সার্ভারে এক্সেট্রা। এখন এটা গেলো মোটামুটি একটা ইন্টারফেস। এবং মাইক্রোসফট আউটলুক 365 এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এটাতে যদি আপনি হয়তো বা কোনো পুরনো ইমেল আছে এবং আপনি চাচ্ছেন যে সেই ইমেলটি সার্চ করার জন্য, তাহলে এখানে সিম্পলি এটাতে ক্লিক করে আপনি চাইলে ইমেল সার্চ করতে পারেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেকে ইমেল পাঠানোর পর ইমেলটি আসতে লেট হয়, আপনি চাইলে এখানে যে রিফ্রেশ বাটনটি তাতে ক্লিক করতে পারেন এবং সেটা যদি কোনো ইমেল থাকে আপকামিং তাহলে এখানে একটা পপ আপ অ্যাপিয়ার করবে এবং সেন্ড অ্যান্ড রিসিভ হবে। সো এটা গেল একটা। এখন আসি যে কিভাবে আপনি আমি এখন মোটামুটি দাওয়ান দিলাম যে এই আউটলুকটির যে মোটামুটি ইন্টারফেস সম্পর্কে। এখন আসি যে কীভাবে আপনি ইমেল পাঠাবেন। এগুলো সবগুলোই কিন্তু বেসিক, বাট যারা জানে না তাদের জন্য হয়তো বা ডিফিকাল্ট, যারা কিনা নতুন একদম তাদের জন্য এই জিনিসগুলো হয়তো বা অনেকটাই জানা দরকার। সো আমি জাস্ট এখানে যদি আপনি কাউকে নিউ ইমেল পাঠাতে চান তাহলে এখানে নিউ ইমেলে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর স্টাইলিশ স্ক্রিন দেখাবে। এখানে দেখা যাচ্ছে যে আপনি কাকে ইমেলটি পাঠাতে চাবেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার একটি ইমেল অ্যাড্রেস যেমন লাইক
আমি এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি টাইপ করছি লাইক ABDURAHIM22791 shift@gmail.com। অ্যাকচুয়ালি এগুলো আমি টাইপ করছি যেহেতু আপনার আপনাদেরকে বোঝানোর জন্য। যখন আপনি টাইপ করবেন জিমেল তখন এরকম স্ক্রিনের মতো দেখাবে, হয়তো বা নাম আসতে পারে, হয়তো বা নাম নাও আসতে পারে, বাট এরকম থাকবে। সো আমি জাস্ট ক্লিক করবো। এখন এখানে আপনি যাদেরকে পাঠাবেন ইমেলটি, অনেক সময় দেখা যায় যে অফিসিয়াল যখন আপনি জব করেন আপনাকে বলা হয় যে এই ইমেলটি আপনি 2 জন জিএমকে পাঠান বা ডেপুটি ম্যানেজারকে পাঠান এক্সেট্রা। সো আপনি অবভিয়াসলি প্রথমে আপনি জিএম টাইপ করলেন, আমার নাম টাইপ করে, এখন আমি জাস্ট জিএমে পাঠাবার জন্য আমি দিলাম জিএম shift@abc.com। এগুলো জাস্ট এক্সাম্পল শুরু আমি টাইপ করছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আসছে gm@abc.com। এবিসিটি হচ্ছে আপনার কোম্পানির নাম বা আপনি যে কোম্পানি পাঠাতেন সেটি হচ্ছে সেই কোম্পানি যদি কোনো ডোমেন ইউজ করে তাহলে তাদের নামটি gm@ তাদের কোম্পানির নাম থাকবে বা যে ডোমেনে ইউজ করে, হতে পারে জিমেল, হতে পারে হটমেল, এক্সেট্রা এক্সেট্রা। সো আমি জাস্ট জিএমএ চুজ করলাম। তারপর কি হলো যে একজন বলল যে আপনাকে যে তুমি আমাকে সিসি পাঠিও, মানে যখনই তুমি জিএমকে কোনো ইমেল পাঠাও তাহলে তুমি আমাকে সিসি পাঠাবো। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে সিসিতে আমি টাইপ করব যেমন fm@abc.com। ওকে, দেন আমি জাস্ট কী করবো, এই যে এরকম সাজেশন আকার আসবে, জাস্ট আমি যদি ক্লিক করব এবং এটা এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি যদি আরও সিসি চান তাহলে তাদের ইমেলগুলো এখানে টাইপ করবেন। তারপর এখানে হচ্ছে সাবজেক্ট, যে আপনি কি রিলেটেড ইমেল পাঠাতে চাচ্ছেন। সো ফর এক্সাম্পল আমি দিলাম যে এখানে আওয়ার অফার, যেমন আমি দিলাম আওয়ার অফার, এবং এখানে হচ্ছে যে আপনার কি মানে ইমেলটা ডিটেলস যে একটা লেটার সেগুলো লিখলাম, যেমন লিখলাম ডিয়ার স্যার, এরপর লিখলাম যেমন হাউ আর ইউ, অ্যান্ড দেন here is our offer। ওকে, তো আমি এখানে আমার ইমেলের সাবজেক্ট দিলাম, আমি আমার ইমেলে যে এলিমেন্ট তা দেখলাম, এবং আমি এখানে সিগনেচার আছে। আপনি চাইলে সিগনেচার আমার একটা আপকামিং ভিডিওতে আসবে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন যে কীভাবে সিগনেচার অ্যাড করতে পারেন। সো এনিওয়ে এখানে আমি আমার ইমেলের সাবজেক্ট, যাদেরকে পাঠাবো তাদের ইমেল অ্যাড্রেস, অ্যান্ড দেন আমি যে রিলেটেড ইমেল তা টাইপ করলাম। ইভেন আপনি চাইলে এগুলোকে, আমরা কম বেশ সবাই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানি, এগুলোকে আপনি চাইলে বিভিন্ন ধরনের মডিফাইড করতে পারেন। আপনি চাইলে আপনার এই বিভিন্ন লেখা অথবা কোনো একটা জিনিস আমি দিয়ে দিলাম যেমন টপ আর্জেন্ট, এবং আমি টপ আর্জেন্টটাকে একটু বড় সাইজ করব। সেক্ষেত্রে আমি এটাকে বড় সাইজ করলাম, আমি এটাকে আমি কালার পরিবর্তন করে দিলাম। এগুলো মোটামুটি লাইক আপনার যেভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করুন এই পেনগুলো অলমোস্ট সেম। তারপর আমি আসি যে আপনি চাচ্ছেন যে কোনো একটি পিডিএফ ফাইল বা কোনো একটি অ্যাটাচমেন্ট পাঠাতে চাচ্ছেন, লাইক একটি পারফর্মা ইনভয়েস অথবা কোটেশন, এবং সেটা কীভাবে পাঠাবেন মানে এই ইমেলটার মধ্যে আপনি সেই পারফর্মা ইনভয়েস অথবা কোটেশনটিকে অথবা সেলস অর্ডারটিকে অ্যাড করতে চাচ্ছেন। সেই কাজটি করার জন্য উপরে যে এই যে অ্যাটাচ ফাইল তাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্লিক করবেন ব্রাউজ দিস পিসি, অ্যান্ড দেন আপনি আপনার যে ফাইলটি যেখানে সেভ করেছেন সেখানে সেই ফাইলটি চুজ করে নেবেন। ফর এক্সাম্পল আমি এক্সাম্পল স্বরূপ এই ফাইলটি চুজ করছি, অ্যান্ড আমি ইনসার্টে ক্লিক করব। এটা হচ্ছে হয়তো কোনো ফাইল না, জাস্ট আমি এখানে এগেইন আমি যাই ব্রাউজ দিস পিসি, অ্যান্ড দেন আমি দেখি ডাউনলোডে কোনো এক্সাম্পল ফাইল আছে কিনা। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাউনলোডে একটা এক্সাম্পল ফাইল আছে। সো আমি এটা নিয়ে নিই, অ্যান্ড দেন আমি ইনসার্টে ক্লিক করে ফেলছি। এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাটাচমেন্টে চলে আসছে। এখন আমি যদি চাই যে তাকে ইমেল পাঠানোর জন্য জাস্ট আমি এখানে ক্লিক করব সেন্ড। সো যখন আমি সেন্ডে ক্লিক করব অটোমেটিক সেই পার্সনটির কাছে
ইমেল চলে যাবে। সো যখন সে ইমেল চলে যাবে অটোমেটিক এখান থেকে সেন্ড আইটেমে চলে আসবে। এবং আপনি যদি চান যে ফর এক্সাম্পল সেই পার্সনটি অ্যাকসেপ্ট করেছে এবং দেন অ্যাকসেপ্ট এবং আপনি চাইছেন যে তাকে ইমেলটিকে রিপ্লে করার জন্য, অথবা যারা আছে সম্পূর্ণ এই সিসি বা টুতে সবাইকে আপনি রিপ্লে করার জন্য, তাহলে এখানে রাইট ক্লিক করে আপনি যদি চান যে শুধু যে পার্সনটি আপনাকে ইমেল পাঠিয়েছে তাকে রিপ্লে করার জন্য, তাহলে আপনি রিপ্লেতে ক্লিক করতে পারেন। আর আপনি যদি চান যে সম্পূর্ণ যারা যারা আছে ইমেলের সাথে জড়িত সিসি বা টু সবাইকে একসাথে রিপ্লে করা দেওয়ার জন্য, তাহলে আপনি ক্লিক করবেন রিপ্লে টু অল অ্যান্ড এরকম একটি স্ক্রিন দেখাবে। এবং এখান থেকে কী হবে, এখানে আপনি আপনার এলিমেন্ট সেমভাবে ওকে ওকে এক্সেট্রা ব্লা ব্লা আপনি লিখে চাইলে সেন্ড করে দিতে পারেন। তাছাড়া এখানে আমি জাস্ট এটাকে ডিসকর্ডে দিয়ে দিলাম। এগেন আমি এখানে রাইট ক্লিক করে আরও কিছু অপশন এখানে আছে। আপনি চাইলে ইমেলটাকে প্রিন্ট করতে পারেন, রিপ্লে করতে পারেন, অথবা ফরওয়ার্ডটা হচ্ছে যে আপনাকে যে পাঠিয়েছে আপনি তাকে ইমেল না পাঠিয়ে আপনি অন্য আরেকজনকে পাঠাতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে আপনাকে? ফর এক্সাম্পল আমি এই যে ইমেলটি এটা এসেছে এই ইমেল অ্যাড্রেস থেকে, বাট আমি চাচ্ছি যে অন্য কাউকে ইমেলটি পাঠানোর জন্য। সেই ক্ষেত্রে আপনি ক্লিক করতে হবে রাইট ক্লিক করে আপনি ক্লিক করতে হবে ফরওয়ার্ড, এবং দেন আপনি যাকে পাঠাতে চাচ্ছেন সেই পার্সনটির ইমেল অ্যাড্রেসে এখানে টাইপ করতে পারেন। টাইপ করার পর আপনি আপনার যে এক্সেট্রা এবিসি যা প্রয়োজন তা টাইপ করে আপনি চাইলে সেন্ড করে দিতে পারেন। তারপর দেখি আর কি আছে বলতে এখানে আপনি যদি চান যে অনেক সময় বলে যে কোনো একটা অফিসার যে আমাদের ইমেলটি প্রিন্ট করো, এই যে আপকামিং তারা যে অফারটি করেছে বা ইমেল কনভারসেশনটিকে প্রিন্ট করার জন্য, সেক্ষেত্রে আপনি চাইলে ডাবল ক্লিক করে এই ইমেল সম্পূর্ণটিকে এরকমভাবে দেখতে পান। এবং আপনি যদি চান এটাকে প্রিন্ট করেন তাহলে এখানে গিয়ে ফাইলে গিয়ে আপনি ক্লিক করুন প্রিন্ট, এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে প্রিন্ট প্রিভিউটি দেখতে কেমন। আপনি যদি চান যে এই সম্পূর্ণ কনভারসেশনটিকে প্রিন্ট করেন তাহলে প্রিন্টে ক্লিক করে সব কিছু প্রিন্ট হয়ে যাবে। তাছাড়া আপনি যদি প্রিন্ট অপশনে ক্লিক করেন এখানে আপনাকে দিবে যে আপনি হয়তো বা একটা ইমেল কনভারসেশনে অনেকগুলো পেজ থাকে, আপনি চাইলে যে না পেজ 222 অথবা পেজ 323 আপনি চাইলে সেই পেজটি এভাবে লিখে, অথবা আমি চাইছি যে পেজ নাম্বার 525 আপনি চাইলে এখানে পেজ নাম্বার চুজ করে প্রিন্টে ক্লিক করে সেই জিনিসটি প্রিন্ট হয়ে যাবে। সো এইটা হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণা যে যখন আপনি কোনো কোম্পানিতে জব করুন আপনাকে অবভিয়াসলি বড় বড় কোম্পানি ম্যাক্সিমাম তারা আউটলুক ব্যবহার করে। এবং আপনি যখন জব করতে যাবেন, অনেকেই আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যেহেতু আমি একটা কোম্পানিতে আইটি সেকশনে কাজ করি সৌদি আরবেতে। সো অনেক মানুষ যারা আসেন নতুন স্টাফ আছে তারা কিন্তু আউটলুক সম্পর্কে এত একটা জানে না, এবং আমার দেখা যায় যে তাদেরকে বেসিক জিনিসগুলো আমার বুঝিয়ে দিতে হয়। সেই জিনিসটা কিন্তু আপনি যখন একটা কোম্পানিতে যাবেন এই ফেসিলিটি হয়তো আপনি নাও পেতে পারেন, হয়তোবা তারা আপনাকে প্রথমে এই জিনিসগুলো যখন দেখবে যে আপনার বেসিক আউটলুক সম্পর্কে নলেজ নাই, তাহলে কিন্তু আপনার ডিমান্ড বা আপনার যে একটা র্যাঙ্ক আছে বা তাদের ভিতরে যে একটা জিনিস কমে মানে বুঝে যাবে যে আপনি হয়তোবা এই জিনিসগুলো বুঝেন না বা এক্সেট্রা। সো অনেক কিছু যারা কিনা কাজ করে জবের লাইফে আছে তারা এই জিনিসগুলো অনেকটাই ফেস করেন। সো আমি মোটামুটি ধারণা দিয়েছি যে কীভাবে আপনারা মাইক্রোসফট আউটলুক ব্যবহার করবেন। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার সবার সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করতে ভুলবেন না। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।